নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি এগ ফ্রাইড রাইস। আর রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ কুচি। তারপর কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব স্টার আনিস আর একটা দারচিনির টুকরো। তারপর দিয়ে দেব রসুন কুচি। রসুনটা হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা কুচি। তারপর 1 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজি বলতে এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে আমি 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব ধনেপাতা কুচি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য একটু চিনি। এরপর আমি 3টে ডিম দিয়ে দেব। এবার আমি ডিমটাকে ভালো করে ফ্রাই করে নেব। ডিমটা কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর আমি রাইস দিয়ে দেব। আর বাসমতি চালটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভাতের জলটা যখন ফুটে গেছে তখন ভাতটা আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে ভাতের মাড়টা গেলে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 চামচ সোয়া সস। তারপর দিয়ে দেব 2 চামচ টমেটো সস। এরপর আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি ভাতটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর আমি কিন্তু ভাতটা রান্না করার সময়ই নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে আর নুন ব্যবহার করলাম না। তো আমার এই সহজ সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে। আর তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।